আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপির একজন নেতা, তার নাম হচ্ছে ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন, এমপি ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে তিনি একজন ভালো বক্তা হিসেবেও পরিচিত। তার সঙ্গে ব্যক্তিগতভাবে একবার তার সঙ্গে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল। আহ, সাবেক একজন আওয়ামী লীগ, এখন বর্তমান বিএনপি নেতা। তার বয়স ৭৬ বছর। তার সাথে সরাসরি প্রশ্ন করে জেনেছিলাম তার বয়স কত। তিনি বলেছেন ৭৬ বছর। তিনি নিজেকে একজন বড় রাজনীতিবিদ দাবি করেন সব সময়। তিনি বলে থাকেন, বাংলাদেশে আমার উপরে খুব কম রাজনীতিবিদ আছেন, আমার বয়সে আমার থেকে বড় রাজনীতিবিদ কম আছেন, কোট আনকোট। বুঝিয়েছেন যে তার বয়স ৭৬ হয়েছে, ঠিক আছে, তার থেকে অনেক বেশি বছর বয়সের লোকও আছেন, তারা রাজনীতি বেশি দিন করেন না, তিনি রাজনীতি করেন বহু বছর। তো এত দীর্ঘ বছর রাজনীতি করা লোক তার মতন বাংলাদেশে খুব অল্প কয়েকজন আছেন। তো তিনি গর্ববোধ করে, প্রাউড ফিল করে এই কথাগুলো প্রায়ই তার কাছের লোকদের বলেন। বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী তার কাছে যারা যান সকলের কাছে তিনি এগুলো বলেন। তো অ্যাডভোকেট ফজলুর রহমান অনেকের কাছে একজন ভদ্রলোক, জেন্টলম্যান। কিন্তু সম্প্রতি তিনি যে কথাবার্তা বলছেন, যে কথাগুলো বলছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে, ছাত্রদের সম্পর্কে, এই কথাগুলো বলার কারণে তিনি অনেকের কাছে সাইকোপ্যাথে পরিণত হয়েছেন। অনেকে বলেন তিনি সাইকোপ্যাথ, পাগল, পাগলা ফজু, নানান ধরনের মন্তব্য তারা করছেন, নেগেটিভ মন্তব্য। তো তিনি জামাত ইসলামীকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করে যাচ্ছেন সম্প্রতি। তো স্পষ্ট প্রমাণিত হয় তিনি অত্যন্ত হিংসাত্মক ভূমিকা অবতীর্ণ হয়েছেন ইসলামী আন্দোলনের এই রাজনৈতিক দলটার বিরুদ্ধে। এখানে হয়তো তার স্বার্থে লেগেছে। তিনি হয়তো চাচ্ছেন খুব দ্রুত নির্বাচন হোক এবং বিএনপি সরকারে আসুক, ক্ষমতায় আসুক, তিনি এমপি হবেন, মন্ত্রী হবেন। এজন্য তিনি জামাত ইসলামীকে খুব হিংসাত্মক চোখে দেখছেন। জামাত ইসলামীকে কেন হিংসাত্মক চোখে দেখছেন? জামাত ইসলামী নির্বাচনটা চান, সংস্কার করে তারপর নির্বাচন চান। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন সংস্কার হোক, রাষ্ট্র সংস্কার হোক, প্রশাসন সংস্কার হোক, বিচার বিভাগ সংস্কার হোক, দুর্নীতি কমুক, একটা ভালো পরিবেশ পরিস্থিতি তৈরি হলে তারপর নির্বাচন দেবে। এখানে জামাত ইসলাম সমর্থন জানিয়েছে। আর জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, বড় একটি ইসলামিক সংগঠন। তৃণমূল পর্যায় থেকে একদম রাজধানী পর্যন্ত, সেন্ট্রাল পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পল্লীগা থেকে ঢাকা সিটি কর্পোরেশন, সব জায়গায় জামাত ইসলামের লোকজন, নেতাকর্মীরা আছেন। তো জামাত ইসলামী বড় একটি সংগঠন, ৮০ বছরের বেশি বয়স এই সংগঠনের, এই রাজনৈতিক দলের। তাদের একটা ভোট আছে, ভোট ব্যাংক আছে, তাদের জনসমর্থন আছে, তাদের লোকবল আছে। তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানাচ্ছে এই কাজে, তখনই ক্ষিপ্ত হয়েছে এই ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান। অত্যন্ত কুভঙ্গিতে, বাজে ভঙ্গিতে তিনি জামাত ইসলামী সম্পর্কে বাজে মন্তব্য করে যাচ্ছেন। তো এগুলো দেখে অনেকেই তাকে পাগলা ফজু বলে, ফজলুর রহমানকে ফজু বলেন। ব্যক্তিগতভাবে আমি কোনো ব্যক্তির নাম বিকৃত করে বলা পছন্দ করি না। তিনি ছাত্রদের সম্পর্কেও নানান ধরনের বাজে মন্তব্য করছেন। ব্যক্তিগতভাবে আমার সাথেও তিনি আলোচনায় বলেছিলেন, ছাত্রদের ভুল ত্রুটি তো আছেই। বাংলাদেশে যারা ছাত্ররা এখন আছেন তরুণ বয়সের, আমাদের শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি, তাতে তাদের শিক্ষার কিছু ঘাটতি আছে। সামাজিক যে সমস্যা আমাদের, এগুলো তো মুরব্বীরাই তৈরি করেছে। সেই স্ট্রাকচারে, সেই ধাঁচে, সেই সোসাইটিতে যে মুরব্বীরা ছাত্রদেরকে, তরুণদেরকে সমালোচনা করছেন,
সেই মুরব্বীরাই দুর্নীতি করে, লুটপাট করে এমন একটি বাজে সোসাইটি, রাষ্ট্র তৈরি করেছেন যেখানে আমাদের তরুণরা, ভাইয়েরা, বোনেরা বেড়ে উঠছেন। তো সেই দূষিত পরিবেশ থেকে তারা কি পাবেন? সেই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, লুটপাট, যেখানে শিক্ষা অফিসগুলোতে ঘুষ খায় সকলে, শিক্ষা মন্ত্রীরা ঘুষ খায়, দুর্নীতি করে, চোর ডাকাত হয় শিক্ষামন্ত্রী, মাদকাসক্ত ব্যক্তি হয় শিক্ষামন্ত্রী, সেখানে তরুণদের কি দোষ? তরুণদের মধ্যে কিছু ভুল থাকতেই পারে। তরুণরা ক্ষমতা লোভী, মন্ত্রী এমপি হতে চায়, নির্বাচন করতে চায়। তো 80 বছর বয়সের, 70-75 বছর, 90 বছর বয়সের রাজনীতিবিদরা কেন এমপি মন্ত্রী হওয়ার জন্য এত পাগল? তরুণরা, আপনারা অতীতে দেখেছেন 16 বছর, 15 বছর, 20 বছর বয়সের রাজা, সম্রাট, সুলতান, বাদশাহ, আমির হয়েছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য জয় করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, অনেক কিছু পরিচালনা করেছেন, আন্তর্জাতিক অনেক কিছু তারা মেনটেন করেছেন অতীতে। তো তরুণরা যদি এগিয়ে আসে, সমস্যা কি তাতে? তাতে ফজলুর রহমানের এত সমস্যা কি? জামাত ইসলাম যদি রাজনীতিতে ভালো করেন, তাতে তার সমস্যা কি? যদি মানুষ তাকে ভোট দেয়, তার সমস্যা কি? জামাত ইসলাম সম্পর্কে তার এত ক্ষিপ্ততা কেন? তরুণদের কিছু ভুল ত্রুটি আছে। তার সাথে এক আলোচনায়, আমি নিজেই তার সাথে আলোচনায় ছিলাম তার বাসাতে, তিনি বলেছিলেন যে কোনো একজন তরুণ তার এলাকায় তার সাথে কথা বলেছিল যে তার এলাকায় কিশোরগঞ্জে সমন্বয়ক না বলে ভুলে সমরনায়ক বলেছিলেন। তো সমরনায়ক এবং সমন্বয়ক দুটির মতো বহু পার্থক্য রয়েছে, আমরা জানি। সমরনায়ক এটা হচ্ছে সামরিক একটি শব্দ। তো এরকম একটা ভুল হতেই পারে। আমাদের বাংলাদেশের অনেক মুরব্বী, 70-এর উপরে মানুষ বয়স, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রী এমপিরা তো বাংলা ভাষা শুদ্ধ অনেকেই বলতে পারেন না, এমনকি ইংরেজিতেও অনেক ভুল করেন। অনেকে বড় বড় সিনিয়র আইনজীবী, আমি দেখেছি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অনেক ভাষা জানেন না। এটা আমি প্রমাণ দিয়ে বলতে পারি। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ব্যারিস্টার, সামরিক বাহিনীর বড় বড় কর্মকর্তা, তারা ভাষায় অনেক সমস্যা আছে তাদের। আমরা কেউই ত্রুটিপূর্ণ নই, আমরা মানুষ, আমাদের ভুল আছে। এবং ইসলাম সম্পর্কে অনেকেই জানেন না। সংবাদ পাঠিকা, উপস্থাপিকা একবার বলতেছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আপনারা জানেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো বলা হয় সাহাবীদের ক্ষেত্রে, মহিলা পুরুষ সাহাবী, মহিলা সাহাবীদের ক্ষেত্রে। সেখানে সিলেটের শাহজালালের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার নামকরা গণমাধ্যমগুলোর উপস্থাপকগণ। বা বাংলাদেশে অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকলেও শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 5 বার। তিনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটাও তিনি বলেছেন যে কোরআন শরীফে নাকি এটা আছে, অথচ এটা বুখারী শরীফের একটি হাদিস। তো বহু ধরনের ভুল কথা আমার এই জীবনে, আমি যখন সংসদ শুনতাম নিয়মিত, সংসদই অনেক ভুল কথা বলতো এমপি মন্ত্রীরা। তো এই উদাহরণগুলো, এই রেফারেন্সগুলো দিয়েছি এর জন্য। তরুণরা সমন্বয়ক না বলে সমরনায়ক বলেছেন, এটা নিয়ে তিনি হাসতেছেন, মনে করতেছেন তরুণরা কিছু জানে না। ফজলুর রহমানের এই সব জানা ভুল। এসব জেনে যদি তিনি নিজেকে খুব বড় মনে করে বসে থাকেন বাসায়, এবং মিডিয়ায় বিভিন্ন জায়গায় বক্তৃতায় যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ছাত্রদেরকে এবং জামাত ইসলামকে নিয়ে যদি ঈর্ষা প্রকাশ করেন, হিংসাত্মক কথা প্রকাশ করেন, তার জন্যই ক্ষতি। এই বৃদ্ধ বয়সে তিনি মানুষের কাছে সাইকোপ্যাথ একজন ব্যক্তি হিসেবে, একজন পাগলা ব্যক্তি হিসেবে পরিণত হয়েছেন তার এই উচ্ছৃঙ্খল কথাবার্তার কারণে। তার পাগলাটে কথাবার্তা বন্ধ করতে হবে। তার প্রতি শুভকামনা। তিনি একজন বয়স্ক ব্যক্তি, তার কিছু গুণাবলী ভালো আছে। তিনি মানুষকে স্নেহ করেন, আমাকেও স্নেহ দিয়েছেন। তিনি বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন। তার একাডেমিক শিক্ষা আছে, তার ছেলে মেয়ের শিক্ষা আছে, তার স্ত্রীর শিক্ষা আছে, একটি শিক্ষিত পরিবার। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম।